গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসুমিনি ভ্লগে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। তাহলে আর দেরি করো না, ঝটপট করে চলে আসো, ফুল ভিডিওটা দেখে নাও। আজকের ভিডিও কিন্তু বেশ মজাদার হতে চলেছে। তার কারণ তো তোমরা জানোই যে আমি 10 বছর পর বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছি, তো 10 গুণ আনন্দ তো করতেই হবে। আর ভিডিও শুরু করার আগে আমি একটাই কথা বলতে চাই, আমাদের চ্যানেলে যেসব বন্ধুরা নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তোমরা যাও তাড়াতাড়ি গিয়ে এক্ষুনি আমার তাসুমিনি ভ্লগ ফেসবুক পেজটাকে টুক করে একটু ফলো করে দাও। আর দেখো সকাল সকাল আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে এখন বাইরের পরিবেশটা দেখছি, বেশ ভালো লাগছে। কিন্তু আমি কিন্তু যখন ঘুমিয়েছিলাম তার আগেই অনেক ঝমঝম করে বৃষ্টি হয়ে গেছে। তো আমি ঘুম থেকে ওঠার পর অল্প অল্প বৃষ্টি পড়ছিল, বেশ ভালো লাগছে। আজকে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। হ্যাঁ, আমি কিন্তু বাড়িতে যেমন যে টাইমে মাঝে মাঝে ঘুম থেকে উঠি আজকে কিন্তু সে টাইমেই উঠে গেছি। এখন বাজে পুরো সকাল 10টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এখন বাইরের প্রকৃতি দেখতে ব্যস্ত আছি। তো এই আর তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি, কারণ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু তো লেট করে উঠতেই হবে, তাই না? আর এখানে দেখো বাইরের একদম বাইরেটা দেখছি, বেশ ভালো লাগছে আমার। আর পুকুরের মধ্যে বৃষ্টি পড়ছে, দেখতে আরও বেশি ভালো লাগছে। তারপর ভাবলাম উপরে যাই, একটু ছাদে গিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই। তারপরে দেখছি এই যে আমাদের মেয়ে এখানে বসে আছে, বসে বসে এখন এখানে মনে হয় একটু ঘুমাচ্ছিল। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সে কারণে না মেয়েকে একটু সুন্দর করে আদর করছি। এখানে মেয়েকে আমার বেশ ভালো লাগে, আর আদর করতেও ভালো লাগে। কিন্তু মেয়ে মাঝে মাঝে আবার একটু খচে যায়, সেটা বুঝতে পারি না কেন খচে যায়। কিন্তু এই কদিনে আমাকে বেশ ভালোই চিনে গেছে। তো এবার আমি ভাবছি একটু বাইরের ছাদের দরজাটা একটু খুলে দিই। জানালাটা খুলবো ভাবছিলাম, ভাবলাম না, একটু দরজাটা খুলি, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগবে। তারপর এই যে সোনার দিকে চলে আসছে, মেয়েকে একটু আমি নিচের দিকে দিয়ে তারপর একটু দরজাটা খুললাম। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আর কালো আকাশ কিন্তু আমার বেশ ভালো লাগে। বৃষ্টি হওয়ার আগের আকাশটা কিন্তু একরকম সুন্দর, আবার বৃষ্টি হওয়ার পরের আকাশটা কিন্তু আরও বেশি সুন্দর। আমার তো বৃষ্টি হওয়ার পরের আকাশটাই বেশি ভালো লাগে দেখতে। তারপরে দেখো সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো এইখানে আমার সঙ্গে এখন খেলা করছে। একটা সুতো কিংবা একটা গুলি কিছু যদি একটা ঝুলতে দেখেছে তো সেটা দেখে পুরো পাগল হয়ে যায়। তো এখানে সুতো নিয়ে আমি মেয়ের সঙ্গে খেলা করছি। তো এইখানে দেখো সুতোটা কামড়ে কামড়ে আজকে কি করেছে, পুরো গলার মধ্যে ঢুকিয়ে ফেলেছে। আমি জানি খেলা করছে, তারপর শুনছি না ও সুতোটা খেয়ে ফেলছে। তারপর পুরো টেনে আবার সুতোটাকে বাইরে বার করে দিয়েছি। তো আজকে আমার উপরে একটু রেগে যাচ্ছিল, একটু হাত পা ছুটছিল। যখনই একটু আমি গায়ে হাত দিচ্ছি তখনই আমাকে পা দিয়ে বলছে, আরে খালামণি তুমি আমাকে জ্বালাতন করো না, সরে যাও। এরকম একটা অবস্থা। দেখো তোমরা, একবার কামড়াচ্ছে, একবার পা দিয়ে শট মারছে, এই করছে। তারপরে এই যে আমাদের দুই সোনা বসে আছে, দুজনেই আমার মুখের দিকে তাকিয়ে। তো সকালে আজকে আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আর সোনা পাখি এখানে শাড়ি পরে সাজুগুজু করে বসে আছে। তো তারপরেই এখানে একটু আনারস কাটা হলো, আনারসটা সবাই মিলে আমরা খেলাম। তো সোনা পাখি আজকে যেটা করেছে, সোনা পাখি একদম জামা প্যান্ট সব কিছু খুলে একদম ছাদে উঠে গামলার মধ্যে ঢুকে গেছে। ঢুকে গিয়ে বসে বসে এখন খুব মজা নিচ্ছে আর গোসল করছে। আর আজকে কিন্তু ওয়েদার অনেক ঠান্ডা, আর পানিটাও বেশ ঠান্ডা। আমি বলছি সোনা বেশিক্ষণ তুমি এভাবে চুপে বসে থেকো না, ঠান্ডা লেগে যাবে। কে কার কথা শোনে। তো তারপর যেটা হলো আর কি, দুপুরে লাঞ্চ করে আমরা একটু রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলাতে বার হয়ে গেছে। দেখো রাস্তা একদম ভিজে ভিজে হয়ে আছে, কারণ সকালের বৃষ্টি হয়েছিল, সেটাই এখনও ভালোভাবে শোকায়নি, সব চারিপাশ একদম ভিজে ভিজে অবস্থা। তো সোনা পাখি, আমি, সোনা পাখির খালামণি সবাই মিলে এখন বেরিয়ে গেছে একটু বেড়াতে। তো আমরা এখন বেড়াতে যাচ্ছি, দুজনে আগে হাত ধরে হাঁটছে আর আমি পেছনে ক্যামেরা নিয়ে চলছি রাস্তাতে। তো তারপরে দেখো আমরা চলে এলাম কেকের দোকানে। তো সোনা পাখি হচ্ছে এখন একটা কেক নেবে। আসলে আমরা বললাম সোনা একটা তুমি অন্য কেক নাও, না হবে না। সোনা পাখি চয়েস করে ফেলেছে যে কেক, সেটাই আমাদেরকে নিতে হবে। তো আমরা কেকটা নিলাম। আসলে কেকটা কেন নিচ্ছি, কি ব্যাপার, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখান থেকে সোনা পাখি কেক পছন্দ করে ফেলেছে, তো কেকটা নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা হব। তো সোনা পাখি দেখো এখানে কেক নিয়ে কেকের দোকানে আন্টিদের সঙ্গে অনেক গল্প করছিল, আন্টিদের সঙ্গে কথা বলছিল। আর তো পাকা বুড়ি, যেখানেই যাবে সবার সঙ্গে গল্প করবে। তো এখানে সোনা পাখির কেক নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবারে যাব আমরা একটু বাড়ির দিকে। তো সোনা পাখি এখানে আবার যে আন্টি ছিল কেকের দোকানে, সে আন্টির সঙ্গে কথা বলছিল। আমি বললাম সোনা আন্টিকে একটু টাটা করে দাও, আমরা তো চলে যাব। তারপর আন্টিকে এখানে আবার সোনা পাখি টাটা করছে। কেকের প্যাকেটটা নিয়ে নিজে হাঁটতে পারছে না, তবুও হাতে রেখেছে, পড়ে গেলেই তো কেকটা পুরো নষ্ট হয়ে যাবে। তবু শুনছে না, সোনা পাখি হাতে নিয়েই হাঁটছে। এখানে আবার আন্টিকে একটু টাটা করে দিল, দিয়ে এবার আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে। ওরে সোনা পাখি সে কি খুশি আজকে। তারপর সোনা পাখি চলে এলো খালুর দোকানে, খালুর কোলে উঠে একটা একটা করে জিনিস সব পার্সেল করছে বাড়ির জন্য।
কী নেবে সব খালুর কানে কানে বলছে, আর খালু সব একটা একটা করে গুছিয়ে দিচ্ছে। একটা সাবান নিচ্ছে, একবার শ্যাম্পু নিচ্ছে, কত কিছু যে নিয়েছে খালুর দোকান থেকে, মানে সব কিছু। আর খালুর কাছে কত ভালোবাসা, হ্যাঁ, কোলে উঠে কী নেবে সব কানে কানে বলে দিচ্ছে। তো আমি বলছি, তুমি এত কিছু নিয়েছো, তাহলে তুমি এক কাজ করো, সবটা তুমি তোমার হাতে নাও, তোমার জিনিসগুলো আমি কেন কষ্ট করে নিয়ে যাব। তা বলছে, বাবা আমার তো হাতটা ছোটো, আমার তো হাত ব্যথা হয়ে যাবে মা। হাত ব্যথার কথা মনে আছে ঠিক, যা কিনছে সব মায়ের হাতে আর খালার হাতে দিয়ে দিচ্ছে, আর নিজে দেখো না হাত দুলিয়ে দুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো সোনা পাখি এখানে সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। খালুর দোকানে সোনা পাখি প্রথম এলো, আমিও প্রথম এলাম, বেশ ভালো লাগলো। আর সোনা পাখি এখানে সব কিছু নিয়ে আমরা এবার রাস্তাতে একটা ফুচকার দোকান দেখেছি, এখানে নাকি অনেক সুন্দর ফুচকা বানায়। তো সে কারণে দাঁড়িয়ে গেলাম। সোনা পাখি এখানে ফুচকা খাচ্ছে, আমাদের অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সোনা পাখির খাওয়াটা লাস্টে আবার, যে সোনা কেমন লাগছে, সোনা পাখি কিন্তু ঝাল তরকারি খেতে পারে না, কিন্তু বড়দের মতো ঝাল ফুচকা খেতে পারে। আবার বাড়ি এসে বলে, বাবা ফুচকাটা কি ঝাল ছিল, কিন্তু অনেক টেস্টি ছিল। হ্যাঁ, এইরকম কথা, মানে ফুচকাতে ঝাল লাগে না, বাড়ি এসে খেতে গিয়ে ঝাল লাগে। তো তারপর বাড়ি এসে দেখো না ড্রেস চেঞ্জ করেনি, সোজা চলে এলাম আমরা বসার ঘরে। আসার পর আজকে এখন ওই যে সোনা পাখি ওখানে বদমাইশি শুরু করেছে, তারপরে এই যে টুং করে উঠে গেল এখানে। আমি বলছি, সোনা যাও তুমি একটু সোফাতে গিয়ে বসো, ওখান থেকে সরো। তো সোনা পাখি আবার এইদিকে সাইডে চলে গেল। তো তারপরে আমরা আজকে যেটা করব, আমরা যে কেকটা নিয়ে আসলাম, কেকটা আনার অনেকগুলো কারণ আছে। তো সোনা পাখির পছন্দ, সোনা পাখির দাদাদের পছন্দ, চকলেট কেক ভালোবাসে। তারপর আজকে আমাদের সোহানবাবুর নামে আমরা একটা নতুন ফেসবুক পেজ খুলেছি। আমার বড় বোনের প্রোফাইল থেকে একটা নতুন ফেসবুক পেজ খোলা হয়েছে, পেজের নাম হচ্ছে আমার সোনা। তো সেই পেজটা খোলার আনন্দেই কিন্তু আজকে আমরা কেক কেটে একদম সেলিব্রেট করছি সবাই মিলে। আর এখানে দেখছো যে দাদার কোলে মি, তারপরে ছোটো দাদার কোলে এলো, ছোটো দাদা আবার ছেড়ে দিল মিকে। মি তো কেকটা দেখে চারিদিকে ঘোরাঘুরি করছে, আমি যে মি হয়তো কেকটা আজকে কেটে দেবে। তো তারপরে এখানে দেখো এই যে সোনা পাখি যে কেকটা পছন্দ করেছিল সেই কেকটাই আনা হয়েছে। এই যে বড় দাদা কিন্তু খুব লজ্জা করে, যেই না ক্যামেরা দেখেছে বড় দাদা বসেও উঠে গেল। এটা হচ্ছে সোনা পাখির বড় দাদা, আর এই হচ্ছে ছোট দাদা। তো এইখানে দুই ভাই বোন এখন কেকটা কাটবে। তো আমাদের সোহানবাবুর পেজের নাম হচ্ছে আমার সোনা। তো তোমরা যদি সোহানের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার সোনা চ্যানেলটা আছে, ফেসবুক পেজ আছে, পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আর ভিডিও দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তাহলে হয়তো আমার সোনা পেজটা একদিন অনেক বড় হয়ে যাবে তোমাদের সকলের ভালোবাসাতে। যেমন আমাদের পেজটা আস্তে 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 একটু আমাদের পরিবারটা বেশ বড় হচ্ছে ফেসবুকে, তো সেরকমই আর কি। তো এইখানে দুই ভাই বোন কিন্তু আজকে প্রচুর খুশি, পেজ খোলাটা আনন্দ খুশির থেকেও দুই ভাই বোনের সবচেয়ে বেশি খুশি হচ্ছে আমরা একটা কেক এনেছি, কেটেছি। এখন উপরে যে চকলেটগুলো আছে এখানে দেখো না, দুই ভাই বোন মিলে বসে বসে খাচ্ছে, তাদের কোনো দিকে কোনো ভাবনা চিন্তা কিছু নেই। আমরা জানি এখন দুই ভাই বোন বসে বসে কেকটা অনেক ইয়ামি করে দুজনে মিলে খাবো। তো এইখানে এই আর কি, আজকের বেশ আনন্দ করলাম, আমরা সারাটা দিন আনন্দ করলাম। তো এগুলো তো হচ্ছে ক্যামেরায় তোমরা দেখছো, ক্যামেরার পিছনে কিন্তু আরও অনেক কাহিনী ঘটেছে, সেসব কাহিনী অন্য একদিন তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব। মি আবার এখানে লাফ মেরে এলো সোনা পাখির পায়ের কাছে। তো তারপর দেখো আমরা সন্ধেবেলাতে আবার এখানে মোমো নিয়ে বসেছি, এখানে আছে চিকেন স্যুপ, আর এখানে আছে স্টিম মোমো নিয়ে বসেছি। তো সবাই মিলে বসে আবার একটু মোমো খাবো, গল্প করব। আজকে মোমো খেতে বসে অনেকবার কারেন্ট অফ হয়েছে, একবার কারেন্ট অন অফ হচ্ছে, তবুও অনেক মজা হয়েছে আজকে। তো তারপরে আমরা চলে এলাম একদম সোজাসুজি রাতের ডিনারে ছিল আজকে মাংস আর ছিল রুমালি রুটি। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।